নমস্কার বন্ধুরা, আমি চন্দন এজি কুকিং থেকে বলছি। আজকের আমি সকাল বিকালের জলখাবার বানাবো। সকাল বিকালের জলখাবার বলতে এখানে দেখো আমি সবজিগুলো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, বিষ কুচি করে নিয়েছি, গাজরও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে আমি আগে সবজিটাকে ভালো করে বানিয়ে নেবো। প্রথমে তো আমি ময়দাটা মেখে একটু কিছুক্ষণ রেখে দেবো। এখানে একটু নুনটা দিয়ে দিচ্ছি, প্রথমে একটু নুন দিয়ে দেবো। তারপর একটুখানি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো। দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখানে আমি এবার জলটা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেবো। নিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তা এখানে আমি 10-15 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে ততক্ষণ আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি আলুর পুরটা করার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আমি প্রথমে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলে আমি এটা বানাবো, পুরটা। তারপরে তো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা ভাজা আমি একটু নরম করে নিয়েছি। নরম করার পরে আমি প্রথমেই আমি আলু দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো আমি একসাথেই দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি আলুটা ভেজে করে নেবো, তরকারিটা বানিয়ে নিচ্ছি। এটাকে আমি জল দেবো না, একদমই জল দেবো না, পুরো শুকনো শুকনো পুরটা হবে। এটা সবজি দিয়ে আমি টিফিনটা বানাবো। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। এখানে একটু খুলবো, খুলে আমি একটু তরকারিটা নেড়ে দিচ্ছি। এটাকে গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে, তাহলে সবজিগুলো খুব ভালো সিদ্ধ হবে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে একটু হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খুবই ভালো লাগে। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আরবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি এটা একদম পুরো শুকনো শুকনো একটা তরকারি বানিয়ে নেবো। আবারও ঢাকা দিয়ে দেবো। এখানে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। একদম পুরো শুকনো শুকনো করে নিয়েছি। দেখো একদম পুরো শুকনো হবে তরকারিটা, আর খুবই নরম হবে। আর নরম হতে হবে আর পুরো শুকনো হতে হবে। তা এটা হয়ে গেছে শুকনো। আমি এবার এটাকে লাবিয়ে নিচ্ছি। এবার আমি রুটিগুলো বেলে নেবো। দেখো একদম পুরো মাখা মাখা হবে, পুরো শুকনো হবে। তা এটা হয়ে গেছে, আমি লাবিয়ে নিলাম। এখানে তরকারিগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি আলুর পুরটাকে দেখো বাটি করে তুলে নিয়েছি। আর এখানে আমি ময়দাটা রেখে দিয়েছিলাম, সেই ময়দাটা আমি এখানে এইবার বেলে নেবো রুটিগুলো। এখানে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেবো। এইরকম ছোট ছোট করে লেচিগুলো কাটবো। সব লেচিগুলো আমি কেটে নিচ্ছি। এই জল খাওয়াটা একদম অন্য রকম হবে, আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো হয় টিফিন। এটা সকাল বিকেলের টিফিনটা খুব ভালো হয় জল খাওয়ার। ছোট ছোট করে কেটে আমি বেলে নেবো রুটিগুলো বেলে একটু ভেজে নেবো হালকা করে। তারপরে ফের আমি পুরগুলো দিয়ে ফের ভাজবো। এখানে আমি রুটিগুলো বেলে নেবো। এইবার খুব পাতলা করে বেলবো, আর এটা খুব পাতলা করেই বেলতে হবে। আমি এরকমভাবে সবগুলোই বেলে নেবো। পাতলা করে বেলতে হবে। এগুলো আমি ছোটো ছোটো করে সবগুলো পাতলা করে বেলে নিয়েছি। আর একদমই পাতলা করেই বেলতে হবে এটা। এবার আমি একটু সেঁকে নেবো। এখানে ননস্টিকের তাওয়া আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি রুটিগুলো একটু সেঁকে নেবো।
এপিট এপিট করে জাস্ট একটু সেঁকে নেবো, সেঁকে নিয়ে তারপর আবার পুরটাকে ভরবো। এখানে জাস্ট আমি একটু করে সেঁকে নিলাম, সেঁকে এটাকে আমি তুলে নিচ্ছি। একটু সেঁকে নেবো এপিট ওপিট। এখানে আমি পাশাপাশি দুটোই দিয়ে দিয়েছি, দুটো করে দিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি হবে তার জন্য আমি দুটো করে দিয়ে দিলাম। দিয়ে কারণে দুটোই আমার সেঁকা হয়ে গেছে। এখানে আমার সবগুলোই সেঁকা হয়ে গেছে। এবার আমি পুরটাকে ভরে নেব। এখানে আমি পরোটার এগুলো নিয়ে চলে এসেছি থালাই করে। আর এবার আমি একটা একটা করে সব ভরে নিচ্ছি। দেখো এখানে একটা পরোটা আমি নিয়ে নিয়েছি, আর এখানটায় আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি এক সাইড করে দিয়ে দেবো লম্বা করে। এখানে একটু আমি চেপে দেবো। বাস এরকম করেই নেবো, নিয়ে এটাকে আবার আমি ভাজবো। সবগুলো আমি এরকম করে বানিয়ে নেবো। এই সবজির পরোটাটা দারুণ হয়। এটা এটা পুরো একদম অন্য রকমই হবে। এর সাথে আর কিছু লাগবে না, একটু সস হলেই হয়ে যাবে, আর কিছু লাগে না। কেন আমার পরোটা পুরিগুলো আমার সবগুলো হয়ে গেছে। দেখো এবার আমি ভেজে নেবো। আর সবগুলো এরকম করে নিয়েছি, নিয়ে এটাকে ভেজে নেবো ভালোভাবে। একটু তেল দিয়ে ভাজবো, হালকা তেলে। এখানে আবার আমি ওই তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর ওই তাওয়ার মধ্যে আমি এখানে ভেজে নেবো। দেখো অল্প একটু তেল দিয়ে দেবো। এখানে আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এখানে আমি এক পিঠ হয়ে গেছে, এক পিঠ করে উল্টে দিচ্ছি। এটা আলুর পুর দিয়েও করা যায়, আলুর পুর দিয়ে করলেও খুবই সুন্দর হয় এটা। তো এটা আমি সবজি দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি সবজিটা দিয়ে দিলাম। এমনি বাচ্চারা সবজি খেতে চায় না, আর এইভাবে একটু করে অন্যরকম করে দিলে টিফিনটা খুব ভালো সবজি খায়। তার জন্য আমি এটা করলাম আজকের। এখানে দুটো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো এরকমভাবেই আমি সবগুলো তুলে নেবো। এখানে আমি অল্প অল্প করে তেল দিয়ে দেবো। আর পরের টিফিনগুলোও ভাজা হয়ে গেছে। দেখো এগুলো আমি তুলে নিচ্ছি। এখানে সবজিগুলো একটু চেপে দিতে হবে, তাহলে বেরোবে না। একটু চেপে চেপে দিতে হবে। কেন আমার সব টিফিনগুলো বানানো হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। সবগুলোই বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো কত সুন্দর হয়েছে টিফিনগুলো, খুব সুন্দর হয়েছে। আর এই টিফিনটা খেতেও কিন্তু খুবই সুন্দর হবে খেতে। এখানে দেখো আমার জলখাবারের রেসিপিটা পুরো হয়ে গেছে। তা আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিতে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব। আমি এখানে একটা কেটেও দেখাচ্ছি। দেখো ভিতরটা দেখো একদম এরকমই হবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় খেতে, বাচ্চাদের বড়দের সবারই পছন্দের খাবার এটা। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি যেন আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি। নমস্কার।